জনগণ বলছে ইউনূস সাহেবদেরকে 5 বছর দেখতে চায়। জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না, কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইউনূস সাহেব আর 5 বছর থাকা দরকার? এই কথাটাই যে ভয়টা পায়, যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই, তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না। তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না, নির্বাচন চায়, নির্বাচনের জন্য সিটিং ও করুক 100 ভাগ। আমিও তো বলি অযোগ্য সরকারকে তাড়ায় দেন, ইটস মাই চ্যালেঞ্জ, তাড়ায় দেন, আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয়, মাঠে নামতে পারেন। একবারও আমি বলি নাই ইউনূস সাহেব দেবতা না, ইউনূস সাহেব দেবতা না। আপনি ইউনূস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে, আপনি আদায় করতে পারবেন। আপনি 12 বছর কিছু করতে পারেননি, এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের, সেই মাথার তাজটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল, সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন? সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে, তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে। মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিংস ছিল না। তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না, কোথায় টাচ করেছিল তাদের? আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি, কোন প্রেমে না, কারো বিরুদ্ধে নয়। খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা, আপসীন নেত্রী তাকে বলা হয়। তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা প্রফেসর ইউনূস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে, এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর? আমি কিন্তু মনের দুঃখে বলছি, আমি কারো বিরুদ্ধে বলছি না। তাহলে যারা বলে ইউনূস সাহেব আরো 4 বছর থাকুক, 5 বছর থাকুক, কেউ কয় সারা জীবন থাকুক, কেউ কয় 50 বছর থাকুক, আমি একবার এখন পর্যন্ত বলিনি, বিকজ আই প্রেফার ইলেকশন। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি। ইউনূস সাহেব যোগ্য লোক, কিন্তু দেবতা নন, তারও ভুল হইতেছে বা হইতে পারে। কিন্তু যারা তাকে রাখতে চান না, চ্যালেঞ্জ, এই লোক অযোগ্য, নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না যিনি 3 মাসে নির্বাচন দিয়ে, একটা লোক আনেন, কেউ তো নাম বলতে পারতেছেন না, একটা লোকের নাম বলুন। আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক? আমি আবারও বলছি, ইউনূস সাহেব আমি দেবতা মনে করতেছি না। ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন, সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল। কি হাহাকার, কি করবে? তখন কেউ না 70-75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক, ফেসবুকে দেখ, টুইটারে দেখ, যেভাবেই দেখ, নানান জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন, অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন। কেউ বলছে শুল্ক শূন্যের কোঠায় নেন, ইত্যাদি ইত্যাদি দাবি ছিল। ইউনূস সাহেব তো একটা চিঠি লিখলেন কি 3 মাসের জন্য স্থগিত রাখতে, যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী। কেননা আপনি যখন ট্যারিফ বাড়াই দিবেন, কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন, এটার জন্য সময় লাগে। কিন্তু যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ, ফিউ মান্থ, তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল, কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন। এখন স্থগিত করলেন কি, চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক, নাম বলার দরকার নাই, কেউ কেউ বলছেন ঝড়ে বক মরে ফকিরের কেরামতি। এবারে আমি মেনে নিলাম রে ভাই, বকটা তো মারা গেছে, বকটা তো মারা গেছে। 2 নম্বর আসেন, কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না, তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয়। এই যুগে চিঠি লাগে না, চিঠির দরকার নাই তো। যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায়, যত জায়গায় পাঠিয়ে দেওয়া যায়। এটা ইটস এ কোশ্চেন অফ 2-3 সেকেন্ডস বা 2-3 মিনিটস। 1 নম্বর। 2 নম্বর, সে আবার কি বলছে, চিঠি লেখার দরকার কি, উনি তো ফোনে কথা বলতে পারেন। ইউ সি দ্য কনফিডেন্স তার, মানে নেগেটিভ সমালোচনা করতেছে, আবার কনফিডেন্সটা কি, ইউনূস সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট, এই কনফিডেন্স কিন্তু তার আছে। এবং যারা তার সমালোচনা করে, আমি তাকে 90 ডেজ টাইম দিলাম, সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবী। যে সমস্ত লোকগুলা এই সুমিত সম্মেলনে আসছে, আইসে তারা অনেকে, পিটার হাস এরা আসছে, অ্যাম্বাসেডার ছিল, মন্ত্রী লেভেল লোকজন আছে। ইউনূসকে আমি দেখি না ইউনূস সাহেবের সামনে কেউ পা তুলে বসু। আর যারা আমরা নিন্দা করতেছি, সমালোচনা করতেছি, একটা দাওয়াতও আমি পাই নাই, আমাকে একটা দাওয়াতও তো দেয় নাই। একটা কথার কথা বলছি, আমি বলছি না, আমি আবারও বলছি ইউনূস দেবতা নয়, কিন্তু আমি যে লোকটা পাইছি
সে লোকটার যে সমালোচনা করব, যে সমালোচনা করতে সেই বলতেছে উনি তো ফোনে কথা বলতে পারতেন। বাংলাদেশের আর একটা সেকেন্ড ম্যানের নাম বলুক তো, যার সম্পর্কে বলবে আপনি একটু ট্রাম্পে ফোন করেন। আপনি আমি সমালোচনা করি, ফাইন, এটা সমালোচনা তো লজিক থাকতে হবে। এখন আসেন, কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি, যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে, তাই সে বুঝতে পারছে কি করতে হবে। আমি আরো ন্যাকেট করে বলি, আপনার ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউনুসরে দিয়া যে তুমি একটা চিঠি লেখো, তারপরে কমায় দিব, মানে স্থগিত করে দিব, তাতেই বা লোকসান কি? তাতেই বা আমার লোকসানটা কি? 3 মাসের জন্য তো স্থগিত হয়েছে। মানুষ তো দেখি তার রাষ্ট্রনায়ককে বড় বানায়, লুফে নেয় কিছু একটা পাইলে। আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে উপস্থাপন করা হয়েছে। তা আমি আমার রাষ্ট্রনায়ককে ছোট দেখবো কেন? কারণটা কি? এখন বলবেন হাসিনার নিন্দা করছি, যোগ্য নিন্দার যোগ্য ছিল, নিন্দা করছি, এখনো করি। কই, আমি তো বঙ্গবন্ধুর অবজ্ঞা করি না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নায়ক, আমি তো তাকে ছোট করিনি। আপনার খাদ্যত, আপনার অ্যাক্টিভিটিস, আপনি ছিলেন ড্রাকুলা, আপনি ছিলেন ফিমেল ভার্সন অফ হিটলার, আপনি আয়নাঘর বানিয়েছেন, আপনি সবকিছু করেছেন, তাই আপনার নিন্দা করছি। তৌহিদি জনতা তখন আসমানে ছিল। এখন তৌহিদি জনতা, আপনি কি বলেন, কেএফসি ভাঙ্গেন, আপনি বাটার দোকানে হামলা করেন, কি ফিলিস্তিনের জন্য আপনি বুক ফাইটে যায়, টোটালটা ভুয়া। আমি আবারও বলছি, টোটালটা ভুয়া। এটা লুটেরা একটা আবরণ দিয়ে আপনি আপনার মাঠে গেছেন। আপনি কি, আপনি কে? আপনি ফিলিস্তিনের জন্য আপনি ফিল করেন? আপনার দেশের লোক হচ্ছে কি ফিলিস্তিনের লোক বেশি? আপনার দেশের লোক গুম করে রাখছিল, তখন আয়নাঘরে রাখছিল, কোথায় ছিলেন? তৌহিদি জনতা এত বাইরে গেলেন, এবং এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল শেখ হাসিনা। মানে দিস টাইপ অফ মিসক্রিয়েন্ট যারা, এদের জন্য খুব যোগ্য মহিলা ছিলেন। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয়, পারেন, যান না, সাহস থাকলে সিনায় বল নিয়ে ইউনূস সাহেবের সাথে মিটিং করেন, মিটিং করে বলেন ইহুদির প্রোডাক্ট বন্ধ করেন, বাটার দোকান বন্ধ করেন, লজিক দেন, দেখি না, যান, ইউনূস সাহেবের দরজাটা খোলা। আপনার দরজা করেন, আর টোকা দেওয়ার সুযোগ নেই আপনার, মানে সেই সাহস নেই। আবার আসছি আপনার সেই জায়গাটায়, ইউনূস সাহেব 5 বছর থাকুক। এই 5 বছর থাকলে যে ভয় ঢুকে রাজনীতিবিদদের, কেন ঢোকে? কেন? ইউনূস সাহেব নিজে বলছে আমি ডিসেম্বরে নির্বাচন দিব, তা নাহলে জুনের মধ্যে দিব। তো তৃতীয় ব্যক্তি যে বলে সে ইউনূস সাহেবকে ভালোবাসে, তাই 5 বছর চায়, তার কথায় আপনি এত ভয় পাচ্ছেন কেন? তার মানে ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনারা কাঁপতেছেন, দিন যাচ্ছে, আপনাদের ভয় ঢুকতেছে। আর ব্যক্তি ইউনূসের কাছে আসেন, ব্যক্তি ইউনূসকে কে শিখাইতে পারে? বাংলাদেশে একটা সেকেন্ড লোক বাইর করেন যে দেখাইতে পারে। যারা বড় বড় কথা বলে তাদের একটা লোকের বলেন না যে ইউনূস সাহেব একটু গাইডলাইন দেন না, যে এই যে মোদির সাথে বসে ব্যর্থ হইতেছে, মোদির সাহেবের সাথে বসলো, ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, তাদেরকে এই যে সমালোচনা করে একটু অ্যাডভাইস দিতে বলেন না, ইউনূস সাহেব আপনি এইটা করলে মোদি সাহেব এইটা করবে, ওইটা করলে মোদি সাহেব এইটা করবে, বইলে দেখেন না। আপনার রাইট নাই সোশ্যাল মিডিয়ায় কথা বলার, সমালোচনা। আপনি যদি সলিউশন না দিতে পারেন, ইউনূস সাহেবের পাত্তা দিল না, অমুকের পাত্তা দিল না, অমুক অথর্ব, আপনি কে রে পায়? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার লোক আমি দেখি, আমি সমালোচনা করেন, নিন্দা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার ইম্প্যাক্ট নাই। আপনি এত কিছু, যারা বলতেছে 5 বছর ইউনূস সাহেবরা রাখা দরকার, তাদের প্ল্যাটফর্মটা কই? বিচ্ছিন্ন ভাবে ওইদিকে সার্জিস কইছে, ওইদিকে XYZ বলতেছে, আপনার হতাশা ঢুকে যেতেছে কেন? আপনার সোশ্যাল মিডিয়ায় নামাই দেন না লোক, নো, ইউনূস সাহেব কোথাকার লোক, উনি 5 বছর থাকবেন, মাঠে নাইমে দেন না কেন? মাঠে নাইমে, আপনি দুইজনের কথার ধার তো আলাদা। যিনি বলতেছে 5 বছর থাকা দরকার, তাকে আপনি ভয় পাচ্ছেন। আর যারা বলতেছেন 5 বছর থাকার তো প্রশ্ন ওঠে না, নির্বাচন দেন, তারা দলবদ্ধ একটা বিশাল দল, একটা দুইটা দল, অনেকগুলা দল আছে বাংলাদেশে, তাদেরটার প্রভাব হয় না কেন? এটা কি বলা হয় যে আপনার ন্যাচারাল ভয়, প্রাকৃতিক ভয় বলেন বা ডিভাইন ভয় আপনাদের ঢুকে গেছে, বিকজ অফ ইউর অ্যাকশন, আপনাদের আমল নামার কারণে। আমার বলতে হবে না, নাহলে কে কয় ইউনূস সাহেব 5 বছর থাক, তো কি হইলো কি তাতে? এটার এত প্রভাব পড়ে কেন, এত ভয় ঢুকে কেন? এবং আপনাদের যত ভয় ঢুকবে তত লোক মাঠে নেমে বলবে, আবার বলে দিচ্ছে চূড়ান্ত লড়াই সামনে হবে ইউনূস সাহেবকে রাখা আর না রাখা নিয়ে। একদল বলবে রাখেন, আরেক দল বলবে রাইখেন না, সেই লড়াইয়ের দিকে যাচ্ছে দেশ। আপনি আপনাকে ক্লিন তৈরি করেন একেবারে, যত দিন যায় তত যদি আপনি আনক্লিন হিসাবে আবির্ভূত হইতে থাকেন, আর সেই ভয় আপনাকে পেয়ে বসে, কিছু করার নাই। আমরা এখন আছি কোথায়? আমি 200 কোটি টাকার মালিক, কিংবা আমি 2000 কোটি টাকার মালিক,
অথবা আমি কি করি, আমার রাজনৈতিক দল কিভাবে চলে সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা এখন সে আলোচনা করতেছি কি, অমুকে মিটিং করতে গাড়ি নিয়ে গেছে, 50টা টাকা পাইলো করে। আরে ভাই, 50 টাকা দিতে 10,000 টাকা করে লাগলে তো লাগে 2.5 লাখ টাকা রে ভাই। তো মানে 5 লাখ টাকা লাই, মনে করে 2.5 লাখ 5 লাখ টাকা লাই, এইটা নিয়ে আমি চিন্তা করবো আমি সেই লেভেলের রাজনীতিবিদ? আমার যখন বহর যায় আমার সাথে, সেটা কিভাবে যায়? তো আমরা আলোচনাগুলো কেউ গঠনমূলক করি না। আমরা ইউনূসকে দাবাইতে চাই, কাকে যে উঠাইতে চাই আমরা জানি না। আমি আবারও বলছি, ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে 5 বছর থাকতে পারবেন না, থাকা উচিত না, আমি সাপোর্ট করি না। কিন্তু যারা চান না তারা মাঠে নেমে তাকে নামিয়ে দেখিয়ে দেন। ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করেন, জুন পর্যন্ত যারা অপেক্ষা করেন, এবং তারা যদি তাকে না নামাইতে পারেন এর আগে, আমি মনে করবো ইউনূস সাহেব সামনে টেকার দিকে চলে যাবে আস্তে আস্তে, পরিষ্কার। এটার জন্য দায় কাদের?